নমস্কার। আজকে 30শে আগস্ট, এখন সকাল 11টা। আমি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি লাদাখ। এখান থেকে শ্রীনগর যাব। শ্রীনগরের ফ্লাইট হচ্ছে 2:30টে। তা গিয়ে চেকিং করতে সময় লাগবে। আজকে উইকডেজ, শুক্রবার, সুতরাং আগে থেকেই বেরিয়ে পড়েছি। তো চলুন বন্ধুরা, তাহলে এই ট্যুরটা আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন। চেক ইন হয়ে গেছে, এখন বাজে 12:30। অনেক আগেই এসে গেছি, হয়তো 2টো নাগাদ বোর্ডিং শুরু হবে। এবারে ট্যুরটা আমি করছি আমার 2 ফেসবুক বন্ধুর সঙ্গে। অ্যাকচুয়ালি ফেসবুক থেকে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে অ্যাকচুয়ালি ট্যুরটা গেছে। লাস্ট 6 মাস ধরে আমরা প্ল্যান করছি, কেউ ক্যান্সেল হচ্ছে, কারো শরীর খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের যে মেইন গ্রুপটা ছিল সেখান থেকে আমি একাই এখন রয়েছি। আর 2জন ফেসবুক ফ্রেন্ড আমি জোগাড় করেছি এক গ্রুপ থেকে, ট্রাভেল গ্রুপ থেকে। তারা যাচ্ছে, তারা হায়দ্রাবাদে থাকে, বাঙালি কাপল, হায়দ্রাবাদে থাকে। তো ওখান থেকে আমাদের শ্রীনগরে মিট হবে। আজকে আগস্টের 30 তারিখ। আজ থেকে আমাদের ট্যুরটা শুরু হচ্ছে। ট্যুরটা 10 দিনের লাদাখ ট্যুর। যাওয়া আসা ফ্লাইটেই করব, এইভাবে টাইমটা মেকআপ করেছি। ট্যুরটা আপনাকে একবার এই সময় বলে দিই, এই সুযোগ থাকতে। প্রথমে এখান থেকে যাচ্ছি, কলকাতা থেকে যাব শ্রীনগর ফ্লাইটে। নেক্সট ডে কালকে শ্রীনগর থেকে আমরা চলে যাব কার্গিল। কার্গিল থেকে চলে যাব লে পরের দিন। কার্গিল থেকে 1 সেপ্টেম্বর চলে যাব লে। অন দ্য ওয়ে যা সাইট সিং আছে সেগুলো করে আমাদের আরিয়ান ভিলেজ যাওয়ারও প্ল্যান আছে, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়েদার কেমন থাকে তার উপরে আমরা আরিয়ান ভিলেজ যাব, নাহলে ডাইরেক্ট লেতে চলে যাব কার্গিল থেকে। সেপ্টেম্বরের 1 তারিখ। 2 তারিখে আমরা লেতেই সাইট সিং করব। 3 তারিখে লে থেকে খারদুংলা পাস হয়ে চলে যাব নুব্রায়। আর সেদিনকে না থেমে আমরা চলে যাব তুর্তুকে রাত্রি থাকবো। আর ওখান থেকে পরের দিন সকালে থাং ভিলেজ দেখে এসে আমরা হুন্ডারে কোনো টেন্টে নাইট স্টে করব। এতে সুবিধা কী হবে, আমরা যখন নুব্রা থেকে প্যাংগম যাব তখন রাস্তাটা একটু শর্ট হবে। তো সেই জন্য আমরা পরের দিন এসে হুন্ডারে থাকছি। তো হুন্ডার থেকে চলে যাব সায়ক রোড ধরে প্যাংগম থেকে চলে যাব হানলে থেকে লে চলে আসবো। আমাদের রিটার্ন হচ্ছে 8 সেপ্টেম্বর। এটা সানডে পড়েছে, নেক্সট সানডে। আর মাঝখানে আমরা সোমরিরি আর যাচ্ছি না, শুধু প্যাংগং থেকে হানলে থেকে লে হয়ে ব্যাক। তো সুতরাং টোটাল 10 দিনের মধ্যে ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে, সোমরিরি ছাড়া। সোমরিরি এইবার রাখছি না, সোমরিরি আর সিয়াচেন দুটো বাদ গেল, কারণ টাইমের প্রবলেম আছে, সবারই ছুটির প্রবলেম। যে 2জন যাচ্ছে ওনারা ওয়ার্কিং কাপল, তো সুতরাং ছুটি অত হবে না। সুতরাং সোমরিরি আর সিয়াচেনটা আমরা বাদ দিয়েছি। বাকি মোটামুটি সবই কভার করার চেষ্টা করব। আপনারা তো সামনে দেখতেই পারবেন। আজকে আগস্টের 30 তারিখ। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এখন 1:30 বাজে, একদম শরতের আকাশ হয়ে গেছে, নীল আকাশ ঝকঝকে। একটা জিনিস ভেবে বেশ ভালো লাগছে, গত বছর কিন্তু ঠিক এরকম এয়ারপোর্ট থেকেই ঠিক 11 মাস আগে, মানে সেপ্টেম্বরের 30 তারিখ আমরা গেছিলাম স্পিতি। আজকে আগস্টের 30 তারিখ, 11 মাসের মাথায় আবার লাদাখ যাচ্ছি। এটা একটা ড্রিম কাম ট্রু বলতে পারে। খুব ভালো লাগছে। অনেক দিনের প্ল্যান ছিল, অনেক দিনের আশা, কত ম্যাগাজিনে দেখেছি। এখন সেটা নিজে চোখের সামনে দেখব, এটা ভেবে খুব এক্সাইটেড লাগছে। যাই হোক, আগে জার্নিটা কেমন হবে বা পুরো ট্রিপটা কেমন হবে সেটা তো সামনের দিনগুলোই বলবে। আশা করছি ভালোই হবে। আমরা অনেক দিন থেকে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই যে গাড়ি ভদ্রলোককে বলেছি, আমরা বুকিং করেছি প্রায় এপ্রিল মাসে ফ্লাইটের টিকিট কেটেছিলাম, আর মে মাসে গাড়ি বুকিং করেছিলাম। অনেক দেখে শুনে মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে এই ট্রিপটা নিয়ে। ন্যাচারালি একটা বড় ট্রিপ, সবার সব কিছু তো সম্ভব হয় না, শরীর খারাপ হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে। তো যাই হোক, দেখা যাক বাকি দিনগুলো কেমন কাটে। কিন্তু খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। হঠাৎ করে SMS এসছে যে গেট নাম্বার চেঞ্জ হয়ে 21 হয়েছে। তাহলে এখন 21-এর দিকে আসছি। এখন বোর্ডিং মনে হয় চালু হবে। এবার বসে গেছি প্লেনে, এখন বাজে 2:10।
prohibited. Thank you. গোপ্রোতে কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের চোখে পরিষ্কার স্নো ক্যাপড মাউন্টেনগুলো ধরা পড়ছে। কলকাতা থেকে শ্রীনগর ফ্লাইটে সবসময় ডান দিকের ফ্লাইটের সিট নেবেন, তাহলে এই দৃশ্যগুলো দেখতে পাবেন। নিচে পাহাড়ের সারি আর দূরে সব স্নো ক্যাপ মাউন্টেন পরিষ্কার চোখে ধরা পড়ছে। পরিষ্কার দিনে আরও সুন্দর লাগবে এই দৃশ্য। চলে এসেছি শ্রীনগর, এখন বাজে 6টা। আমরা এখন উঠেছি হোটেল মিলানে। এখান থেকে ডাল লেক 2 কিলোমিটার মতো, এটা সিটির মধ্যেই। এক কাপ চা নিয়ে বসলাম, আপনাদের সঙ্গে একটু কথা বলা হয়নি। এখানে তো হোটেল মিলানে এসেছি আমরা শ্রীনগরে। এখান থেকে আমরা কালকে সকাল 8টা নাগাদ বেরিয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। আর এখন ধরুন 6টা 6:30 বাজে, একটু আগেই চেক ইন করলাম। এখন একটু ভাবছি ঘুরে আসি ডাল লেকে। এখান থেকে ডাল লেক অটো পাওয়া যাবে, এখান থেকে আর ডাল লেক 2 কিলোমিটার, কারণ এই হোটেলটা মেনলি লাল চকের সামনে। তো একবার আমরা ডাল লেকে ঘুরে আসি, কারণ এখনও বাইরে একটু আলো আছে, দিন আছে, এখনও একটু দিনের মতো আলো আছে। যাই, চলুন চা কফিটা খেয়ে বেরিয়ে পড়ি। সন্ধ্যের এই গোধূলি আলোয় ডাল লেকের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, এবং প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে গেলাম এই অপূর্ব সুন্দর জলরাশির। আর এই কাশ্মীরের সঙ্গে প্রথম সাক্ষাৎ স্মরণীয় করে রাখতে চলুন একটু কাহবা খেয়ে আসি। কাহবা হলো কাশ্মীরি চা। ডাল লেকের ধারে এক ড্রাই ফ্রুটসের দোকানে আমরা চলে এলাম কাহবা খেতে। আমাদের ড্রাইভারই এখানে নিয়ে এলো। হরেক স্বাদের, হরেক কিসিমের, হরেক দামের ড্রাই ফ্রুট এখানে রয়েছে, আপনারা দেখে কিনতে পারেন। কাহবাটা কিন্তু ভালোই ছিল। এই ডাল লেকের ধারেই একটা বেকারি শপে এসেছিলাম। এখানে অনেক রকম বেকারি আইটেম আছে, তার মধ্যে এই বিস্কুটগুলো আমাদের বেশ ভালো লাগলো। তো এখান থেকে 260 টাকা কেজি, 250 গ্রাম নিলাম সবকটা মিলিয়ে। ডাল লেকের প্রথম সাক্ষাৎ পর্ব শেষ করে আমরা চলে এলাম হোটেল। আজ একটু আর্লি ডিনার করে নেব। এখানে বলে রাখি, ডাল লেকের ধারে অনেক সিমের দোকান আছে, আপনারা ইচ্ছা করলে লোকাল সিম নিয়ে নিতে পারেন। চলে এলাম ডিনার করে, এখন বাজে 9:30 মতো। তো এরপরে আমরা আজকে আর ভালো লাগছে না, শুয়ে পড়বো, সকাল থেকে ক্লান্ত। কালকে সকাল 6টায় আমাদের প্ল্যান হলো এখান থেকে বেরিয়ে একবার ডাল লেক যাব। ডাল লেকে শিকারা রাইড বা যদি সকালে অন্য কিছু করা যায়, একটা শুনেছি ভেজিটেবল মার্কেট আছে, ফ্লোটিং ভেজিটেবল মার্কেট, ওটায় যাওয়ার খুব ইচ্ছা আছে। যদি যেতে পারি তাহলে কালকে সকালে একবার ওটা ঘুরে আমরা 7:30টার মধ্যে হোটেলে চলে আসবো। 8টায় আমাদের চেক আউট। কালকে চলে যাব আমরা কার্গিল। চলুন তাহলে আজকের মতো রাখছি, কাল সকালে আবার দেখা হচ্ছে ডাল লেকে। এখন সকাল 6:30, আমরা চলে এসেছি ডাল লেকের ধারে এই সকালের ভিউটা এনজয় করার জন্য। এখান থেকে এখন আমরা একটা শিকারা নেব, আধ ঘন্টা মতো ঘুরবো, কারণ আমাদের ব্রেকফাস্ট করার আছে। ব্রেকফাস্ট করে আবার 8টা 8:30টায় বেরিয়ে যেতে হবে। একটা বোট এখানে আমরা নিয়েছি শিকারা, একটু দাম দর করতে হলো, 1500 বলছিল 3 জনের, সেটাকে আমরা 900 করেছি। তো দেখা যাক, ফার্স্ট টাইম শিকারায় উঠছি। বেরিয়ে পড়েছি শিকারাতে, খুব দুলছে প্রথমে, ওরে বাপরে। দাঁড়ান আগে স্টেবল হই। যে এটা ফ্লোটিং করে কাওয়া বিক্রি করছে। কাওয়া আমরা সন্ধ্যাবেলা কাল খেয়েছি। 16 वैरायटीज मिक्सर। थोड़ा और आगे कितना जाऊँ मुझको तो टाइम घूम के आते हैं फिर लेते हैं। यहाँ पे कहाँ लेंगे।
এই মাঝি মহল্লাটা যদি বকবক না করতো, সকালবেলায় এই শান্ত পরিবেশটা ডাল লেকে কিন্তু অসাধারণ। আপনারা পারলে সকালবেলা এই পরিবেশটা উপভোগ করবেন। একদিকে সার দিয়ে এই হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু এক একটা লাক্সারিয়াস হাউস বোট। যদি আমাদের হাতে টাইম থাকতো তাহলে এই হাউস বোটে হয়তো এক রাত থাকতাম আমরা, কিন্তু এইবারে সেটা হবে না। देखो दादा, यहाँ से हो गया लेक बड़ा। हाँ, एक ये गोल्डन लेक इसको बोलते हैं क्या? बोलते हैं गोल्डन लेक। हाँ, फिर बना था वो टीवी सीरियल गुलशन गुलफाम, 92 में आया था वो तो सुबह लगता है मॉर्निंग। थोक में बेचते हैं मैंने, थोक में मैंने पाइकारी बेचते পাইকারি বেচতে। পিছনে কিন্তু সমানে লোকটা আসছে। गुड मॉर्निंग। कॉफी क्या है सर? हॉट चॉकलेट हॉट कॉफी ना अभी तो उतना प्लान नहीं है। हाँ ट्राई करो यहाँ टफी मिस्टेक करना। इस घास को चटाई बनाते हैं जो भी चलता है, और यहाँ से आगे मार्केट है। এখন আমরা চলে এসেছি মিনা বাজার। बाजार मार्केट, ये मॉर्निंग का टाइम है, सुबह सुबह अभी 7 नहीं बरसात। এই জলের আওয়াজ ছাড়া কিন্তু আর কোনো আওয়াজ নেই যদি আমরা বকবক না করি। দারুণ লাগছে। এখানে ড্রাই ফ্রুটস, কেশর, लोटस फ्रूट। नवंबर दिसंबर में हाँ, लोटस फ्रूट तो खाते हैं ना? हाँ, वो खाते हैं। उसका अचार भी बनते हैं, पकोड़े भी बनते हैं, साग भी बनता है। नहीं, इसमें डिलक्स भी है, डिलक्स। नॉर्मल भी है। Cina talon bagat tezi sigorunu piron piron. হয়ে গেল শিকারা রাইড, 8 ঘন্টা 40 মিনিটই করেছি। এইটা ছিল আমাদের শিকারা। শিকারার নাম ছিল মে ফেয়ার। আজ 31শে অক্টোবর 2024। আমরা আছি এখন শ্রীনগর হোটেলে। এখান থেকে এখন বাজে 9টা 10, এখন বেরিয়ে যাব। আমরা যাব আজকে কার্গিল, যেমন বলেছি। সকালে তো আপনারা দেখেই নিয়েছেন আমাদের ডাল লেকের ছবি। তা এখন কার্গিল বেরিয়ে আমরা মোটামুটি 4টে 4:30-র মধ্যে কার্গিল ঢুকে যাব আশা করছি। মাঝখানে সোনমার্গ, জজিলা পাস এগুলো পড়বে, সেগুলো দেখে নেবো। চলুন আমাদের সঙ্গে তাহলে বেরিয়ে পড়ি। খুব লেট হয়ে গেছে, অন্তত 1 ঘন্টা আমরা লেটে চলছি। ভেবেছিলাম 8টার মধ্যে বেরোবো, সেটা আর সম্ভব হলো না। এখন 9:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমরা যাব কার্গিলের উদ্দেশ্যে। মাঝখানে 2-3টে স্পট আছে, দেখে নেব। চলুন আমাদের সঙ্গে, আপনারাও দেখতে থাকুন।
সোনমার্গের দিকে চলতে চলতে এক জায়গায় এসে দাঁড়ালাম মামার বলে, কাঙ্গন মামার এই জায়গাটা। আমরা এখন চলেছি সিন্ধ নদীর পাশ দিয়ে। তো আপনাদের দেখাই, সামনে সিন্ধ নদী আছে, অপূর্ব লাগছে জায়গাটা। এখন বর্ষাকাল, আগস্ট মাসের আজকে 31 তারিখ। জল কিন্তু খুব বেশি সিন্ধ নদীতে। জায়গাটা কিন্তু দারুণ, দেখুন আপনারা। চলে এসেছি সোনমার্গ। এখানে অনেক ঘোড়া আছে, ঘোড়ায় চড়ে এরা বলছে ওপরে কোথায় গ্লেসিয়ার আছে, কিন্তু অত্যন্ত গরম আজকে। হাওয়াটা একটু অল্প ঠান্ডা আছে, কিন্তু অত্যন্ত গরম। সুতরাং এখানে কোনো গ্লেসিয়ার তো আমি দেখতে পাচ্ছি না। অনেক ওপরে হয়তো বরফের দু একটা প্যাচ আছে, কিন্তু সেখানে ঘোড়া নিয়ে যাওয়া অনেক টাইম সাধ্য। তো এখন আমরা যাচ্ছি না ঘোড়া নিয়ে, এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। এমনিতেই আমরা লেট চলছি আজকে। তবে জায়গাটা খুব ভালো, এখানে বরফ পড়ার পরে একবার আসতে হবে, আসার ইচ্ছা রইল। অসাধারণ জায়গা সোনমার্গ। এরপরে আমরা দ্রাসে দাঁড়াবো, তারপরে ওয়ার মেমোরিয়াল, তারপর কার্গিল। সুতরাং এখনও 2-3টে পয়েন্ট আছে, লাঞ্চও করতে হবে, তাই আর দাঁড়ালাম না। তবে জায়গাটা অসাধারণ, বরফ পড়ার পরে একবার আসতে হবে, এটা খুব ইচ্ছা রইল। চলে এসেছি জজিলা পাস। 11,500 ফুট ওপরে জজিলা পাস কাশ্মীর আর দ্রাস আর কার্গিল সেক্টরের লাইফ লাইন। দেখতে দেখতে চলে এলাম মিনামার্গ চেকপোস্ট। লাদাখ ঢোকার আগে এই চেকপোস্টে গাড়ির নাম্বার আর কতজন যাচ্ছে সেটা লিখিয়ে তবে লাদাখ ঢোকার অনুমতি মেলে। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 1 ধরে, যেটা শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে। দ্রাস যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম দ্রৌপদী কুণ্ড। দ্রৌপদী কুণ্ড
কথিত আছে স্বর্গে যাওয়ার আগে দ্রৌপদী এই কুণ্ডে স্নান করেছিলেন। ওই পিঙ্ক কালারের মন্দিরটা ওটা দ্রৌপদী কুণ্ড। এরপরে আমরা চলে এলাম দ্রাস। দ্রাস হলো কার্গিল ডিস্ট্রিক্টের একটা শহর, যাকে বলা হয় গেটওয়ে অফ লাদাখ। আর এই দ্রাসই হলো সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস অন আর্থ। কার্গিল থেকে দ্রাসের দূরত্ব 60 কিলোমিটার। আমরা এখন চলেছি ওয়ার মেমোরিয়ালের দিকে। এখন বাজে 3:43। চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। এটা দ্রাস থেকে একটুখানি এগিয়ে। 1999-এ কার্গিল যুদ্ধের সময় শহীদদের স্মরণে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি হয়েছে। फूल नहीं तोड़ने हैं, गार्डन में नहीं जाना, मतलब इस घास में नहीं जाना है, पत्थरों के ऊपर नहीं चलना है सर। जहाँ पर इस प्रकार का रेड टेप लगा है उसे क्रॉस करके आगे नहीं जाना है। फोटो वीडियो आप ले सकते हैं, फोटो वीडियो का कोई मना नहीं है, लेकिन आप जब फोटो वीडियो ले रहे हैं तो जो वर्दी वाले पीछे आपके साथ जो सोल्जर्स कुछ प्रैक्टिस वगैरह कर रहे हैं उनके फोटो आपके फोन में आने नहीं चाहिए सर। अच्छा अच्छा। फोटो स्टैंडिंग पोस्ट में लेने, बैठकर फोटो नहीं खींचना है, ना ही फोटो खींचने के लिए नीचे बैठना है। दोबारा बता रहा हूँ, फोटो खींचने के लिए भी नीचे नहीं बैठना है। ठीक है। इस वॉर मेमोरियल के अंदर कहीं पर भी बैठना अलाउड नहीं है। अगर आपको बैठना है तो लेफ्ट एंड राइट साइड में बेंच लगे हुए, आप वहाँ पर बैठ सकते हैं। पानी और वॉशरूम आपके लेफ्ट साइड में आप इस्तेमाल कर सकते हैं। सैनिकों के नाम अगर आपको कोई संदेश लिखना है तो आप यहाँ पर लिख सकते हैं। कुछ परचेस करना है तो यहाँ सोविनियर शॉप है, यहाँ से आप परचेस भी कर सकते हैं सर। सामने एक लंबा सा दिखाई जा रहा है, म्यूजियम है, जो लंबा म्यूजियम। এই সেই বিখ্যাত বোফোর্স কামান, যেটা কার্গিলে বিজয় আনতে আমাদের ভারতীয়দের সাহায্য করেছিল। দেখে এলাম কার্গিল ওয়ার মিউজিয়াম, অপূর্ব লাগলো। ভেতরে অবশ্যই একবার যাবেন আপনারা। বিভিন্ন সৈন্যদের বিবরণী, যুদ্ধের ম্যাপ, ওয়েপন, এনিমি ক্যাপচার ওয়েপন সব কিছু দেওয়া ওখানে রয়েছে, প্রিজার্ভ করা। সব থেকে যেটা ভালো লাগলো, ওখানে একটা রয়েছে সব নদীর জল একসঙ্গে বিভিন্ন ছোটো ছোটো পাত্রে রাখা আছে। এটা দুর্দান্ত লেগেছে। তো এটা অবশ্যই আপনারা একবার আসবেন। কার্গিল ওয়ার মেমোরিয়ালে একটা সুভেনির শপও আছে, ইচ্ছা করলে আপনারা কিনতে পারেন কিছু। 4:30 বাজে এখন। আমাদের দেখা হয়ে গেল কার্গিল ওয়ার মেমোরিয়াল। খুব ভালো লাগলো। দেশের জন্য যে সেনারা প্রাণ দিয়েছেন তাতে স্মৃতির উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়াল, এটা একটা দেখার জিনিস। প্রত্যেক ভারতবাসীর জন্য খুব গর্বের একটা জায়গা। এই দোকানটায় আমরা অল্প একটু কিছু খেয়ে নিলাম, ম্যাগি আর মোমো আর চা খেলাম। ভালো ভেজ দোকান, পিওর ভেজ, একদম পার্কিংয়ের পাশে। এসে পৌঁছেছি কার্গিল, আর আমরা উঠেছি হোটেল রয়্যাল ঘাসো। এটা কার্গিল শহর থেকে একটু বেরিয়ে, খুব সুন্দর পরিবেশ। আপনাদের একবার দেখিয়ে দিই হোটেলটা। এই হলো হোটেল রয়্যাল ঘাসো হোটেলে 305 নম্বর রুম আমার। রুমটা একবার আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে,
সকাল 9:30টায় বেরিয়ে এখন 6:30 বাজে আমরা এসে পৌঁছালাম কার্গিল। রুমে এসেছি, সবাই খুব ক্লান্ত, তবে অপূর্ব সুন্দর ওয়েদার ছিল, নীল আকাশ, আপনারা তো দেখতেই পারলেন একটু আগে। আজকে রাত্রিটা কার্গিল থেকে আমরা কাল এখান থেকে সকালে রওনা দিয়ে সন্ধ্যেবেলা পৌঁছে যাব লে। তাহলে আজকের মতো কার্গিল আসার জার্নিটা এখানেই শেষ করলাম।